এই দেখুন বন্ধুরা, তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর নিরামিষের দিনে তারা সাদা তিল দিয়ে এই নিরামিষ তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি তিল বাটা দিয়ে নিরামিষ বেগুনের তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই বেগুনের তরকারি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2 চামচ সাদা তিল। এখানে আমি সাদা তিল ব্যবহার করছি, আপনারা সর্ষেও ব্যবহার করতে পারেন। 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা, এগুলোকে আমি বেটে নেব। এদিকে দেখুন, একটা বড় সাইজের বেগুনকে টুকরো করে কেটে এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই বেগুনগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি বেগুনের টুকরোগুলো ভেজে নেব। আমি বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা বেগুনটাকে 4 ফালি করেও কেটে নিতে পারেন। আমি যেহেতু এখানে একটা বড় বেগুন নিয়েছি তাই একটু ছোট করে কেটে নিয়েছি। আপনারা যদি ছোট সাইজের বেগুন নেন তাহলে 4 ফালি করেও এই রান্নাটা করতে পারেন। এর মধ্যে আমি প্রথমেই কয়েকটা বেগুনের টুকরো লাল করে ভেজে নেব। এই দেখুন, কয়েকটা বেগুনের টুকরো লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি বাকি বেগুনগুলোকেও এভাবে ভেজে নেব। এই দেখুন, বাকি বেগুনের টুকরোগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকেও তুলে নিচ্ছি। বেগুন ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়েছে, তেলটাকে আমি একটু কমিয়ে নিচ্ছি। তেলটাকে কমিয়ে নিয়েছি। কড়াইতে এখন 1 চামচের মতো তেল আছে। এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলা। দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে প্রায় কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন, টমেটোটা মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়েছি। টমেটোটা সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্নায় আর আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, টমেটো ব্যবহার করেছি, তাই সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলোকে মিশিয়ে নেব। বেগুনগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি যে বেগুন ভাজার তেলটা উঠিয়ে রেখেছিলাম সেই বেগুন ভাজার তেলের থেকে 1/2 চামচের মতো বেগুন ভাজার তেল দিচ্ছি। অল্প ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তিল ব্যবহার করছি, আপনারা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর আপনারা যারা সর্ষে খেতে পছন্দ করেন না তারা এভাবে সাদা তিল দিয়ে বেগুনের এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে নিরামিষ বেগুনের তরকারি।